আজকে বানাবো কাঁচকলার ভর্তা। খুব সহজে কাঁচকলার ভর্তা বানানো আজকের ভিডিওতে থাকবে। আর কাঁচকলা ভর্তা বানাতে গেলে প্রথমে কিন্তু কলা লাগবে। এইখানে দেখো খুবই সুন্দর সুন্দর অনেকটা বড় বড় সাইজের কলা আছে। এটা হচ্ছে কাঁচকলা। এই দেখো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু প্রথমে ৩টা কলা নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু আমি কাটিয়ে ছোলাগুলা ছুলিয়ে ২ বার ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরা। তারপরে এখন একবার ধুয়ে আমি পানিতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, দিয়ে তারপর কলা দিয়েছি আর অল্প পরিমাণ হলুদ দিয়েছি, দিয়ে তারপরে নাড়িয়ে ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখো আমি কিন্তু ঢাকনার সাহায্যে রাখিয়ে দিচ্ছি প্রায় ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পর আবার ফিরে আসলাম। এই দেখো আমার কিন্তু কলাগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কিন্তু চামচ দিয়ে আলতো হাতে চাপ দিয়েছি, কিন্তু একদম গলিয়ে যাচ্ছে। পুরাপুরি মানে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু পানির থেকে এইগুলো আমি একটু একটু করে তুলিয়ে নিব। নিয়ে থালার মধ্যে রাখছি। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এইখানে আমার কি কি উপকরণ লাগবে: শুকনো লঙ্কা, তারপর হয়েছে পেঁয়াজ। এইটা পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে রাখিয়ে দিয়েছি কাটিয়ে। আর আমি অল্প পরিমাণ তেল দিয়ে আমি শুকনা লঙ্কাগুলা প্রথমে ভাজিয়ে নিব। আর এই দেখো আমি শুকনা লঙ্কাগুলা প্রথমে ভাজিয়ে নিচ্ছি, অনেকে মরিচ বলে, আমি ভাজিয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু পুরাপুরি মানে ভাজিয়ে নিব, যত পরিমাণ মানে নাড়াচাড়া করব মানে পুড়িয়ে যাবে কম। এইখানে আমার কিন্তু লঙ্কাগুলা ভাজা হয়ে গেছে, আমি তুলিয়ে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা পেঁয়াজ কুচি। আর এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করিয়ে পেঁয়াজগুলাও আমি ভাজিয়ে নিব ব্রাউন কালার করিয়ে। আর অল্প পরিমাণ আমি কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ। এইটা অপশনাল, অনেকেই দিতেই পারেন আর না দিতেই পারেন, কিন্তু আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিলে কিন্তু দেখতেই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এই দেখো আমি কিন্তু আমার পেঁয়াজ কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে এগুলা প্লেটের মধ্যে তুলিয়ে নিয়েছি। আর এখন হয়েছে আমি সিদ্ধ করা কলাগুলা আমি একটু একটু আলতো হাতে চাপ দিয়ে দিয়ে এগুলা মাখিয়ে নিব। আর এই দেখো বেশি মানে চাপ দেওয়া লাগে না, আলতো হাতেই চাপ দিলে কিন্তু এইগুলা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি একটু একটু করে সবগুলা। এইখানে আমি কিছু বেশি পরিমাণ মানে কলা ভর্তা করছি, কারণ এই কলা ভর্তাগুলো না আমার ছেলে মেয়ে অনেক আমাদের ঘরের সবাই অনেক পছন্দ করে, তাই জন্য কিছুটা বেশি পরিমাণ করছি। আর এখন কিন্তু আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু একটু করে মানে লঙ্কাগুলার ডাঁটাগুলা ছাড়িয়ে এইখানে রাখিয়ে দিয়েছি। আর দিয়ে এখন লবণ দিয়ে আর মরিচ দিয়ে, অনেকে মরিচ বলে অনেকে লঙ্কা বলে, এগুলা দিয়ে কিন্তু আমি মরিচ দিয়ে আর লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিব, ভালোভাবে মাখিয়ে নিব। লবণের সাথে কিন্তু মরিচ দিলে তাড়াতাড়ি মাখা হয়ে যায়, একদম ঝুরি ঝুরি হয়ে যায়। তারপরে দিয়ে দিছি ভাজিয়ে রাখা কিন্তু পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন লবণ, মরিচ আর পেঁয়াজ কুচি কলার মধ্যে দিয়ে একসাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দেওয়াতে দ্বিগুণ স্বাদ বেরিয়ে যায়। সরিষার তেল দিয়ে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিব। আর এই দেখো ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।